যখন মাটি চালতে লাগবে, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হবে, সমস্ত ভারী বোঝাগুলোকে উগলে বের করে ফেলে দেবে রে ভাই। সেই দিন কিয়ামতের দিন। ওকালাল ইনসানু মা লাহা, সেদিন এই তাজ্জব ব্যাপার দেখে মানুষ বলবে এ কি হয়ে গেল, এ কি ব্যাপার হয়ে গেল। সবাই ভয়ে তাদের কলিজা গলা খালি দুলদুল করে কাঁপবে। কলবু ইয়াউমা ইয়াজওয়াজিফাত, তাদের কলিজা গলা খালি ভয়ে মানে দৌড়ভড় করবে আর দুলদুল করে কাঁপবে। আবসারুহা খাসিয়াত, আর তাদের মুখটা লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, তাদের মাথা নিচু হয়ে যাবে। আর তারা বলবে আল্লাহ এ কি ব্যাপার হয়ে গেল। সেই দিন কিয়ামতের দিন মানুষ কত ভয়ে মানে ভয়ে আড়ষ্ট হয়ে যাবে। যে আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন আল কারিয়া, ঠক ঠক কারিনে, মাল কারিয়া, ঠক ঠক কারিনে কি জিনিস, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক কারিনে কি জিনিস শোনো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেই দিন মানুষ ছাত্র বঙ্গা পঙ্গু পালে না, সব দিশা হারাবে, পাগল পাড়াবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, টাপাটাপি করবে, এমন ভয়ে মানুষ কাঁপতে লাগবে। জাহান্নামকে যখন টেনে লাগাম লাগে, যখন ৭০,০০০ লাগাম লাগানো থাকবে, এক এক লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আর জাহান্নামটাকে টাইনা যখন কিয়ামতের মাঠে মানুষের কাছে যখন হাজির করবে, জাহান্নামকে দেখে মানুষের কলজাগুলো একবারে, মানুষের কলজা শুকিয়ে চুরিমুনি হয়ে যাবে, কলজা ফুলকা মোচা সব শুকিয়ে যাবে। যেরকম দালান ঘরে কপাট গুলো যখন লাগানো হয় তখন ঠক করে আওয়াজ করে, জোরে খোলা হলে ঠক করে আওয়াজ করে, ঠক ঠক করে আওয়াজ করে, ওইরকম কলিজা ফুলকা মোচা গুলো ভাই ভিতরে খালি বাজবে, মানে কোন রসকস থাকবে না, যে শুকিয়ে কাবাব হয়ে যাবে। এত ভাই মানুষ আতঙ্ক হবে রে ভাই। সেদিন কেউ কারুর দিকে ঘুরে তাকাবে না, কোন মানুষ কোন মানুষকে চিনবে না, কোন মানুষ কোন মানুষের খবর নেবে না, কোন মানুষ কোন মানুষের দিকে তাকাবে না। আমার পাশে কে আছে, আমার ডানে কে আছে, আমার বামে কে আছে, আমার আগে কে আছে, আমার পিছে কে আছে, কেউ তাকাবে না, কেউ দেখবে না। শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ খালি নফসি নফসি করবে, আল্লাহ আমার কি হবে। এমন একটা সাংঘাতিক দিন রে ভাই, দিনটা যেমন তেমন নয়। আল্লাহ কোরআনে বললেন, কোরআন খুলে না দেখেন, মানে সূরা মারিজের ৪র্থ নম্বর আয়াত আল্লাহ বললেন কানা মিকদারুহু ৫০ আলফা সানা, দিনটার পরিমাণ হবে ৫০,০০০ বছর। ১-২ বছর নয়, ১০০-২০০ বছর নয়, ১,০০০-২,০০০ বছর নয়, সেটা হলো ৫০,০০০ বছরের একটাই দিন। আর ওই দিনটাতে প্রত্যেক মানুষকে মানে ঊর্ধ্বমুখী হয়ে সব সময় উপরে তাকিয়ে ৫০,০০০ বছরের দিনটা হাসরের মাঠে থাকতে হবে রে ভাই। সারাটা জীবনের সারাটা জিন্দেগির হিসাব আপনাকে দিতে হবে, আমাকেও দিতে হবে, সারা পৃথিবীর মানুষকে সারা জিন্দেগির হিসাবটা দিতে হবে ভাই। তো দেখেন, খারাপ কাজ করবেন না, মন্দ কাজ করবেন না, লোকের সাথে দুশ্মনী করবেন না, লোকের কোনো ক্ষতি করবেন না, লোকের সাথে কোনো রকমের কোনো কিছু করতে যাবেন না। মানুষের সাথে সদ আচরণ করেন, মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষকে ভালোবাসা দেন, ছেলে পিলাকে ভালোবাসা দেন, আর বড়র ইজ্জত করেন, আর ছেলে পিলাকে একটু ভালোবাসেন, আদর করেন। আমার ভিডিও গুলা দেখবেন, কতগুলা ভিডিও বানাই, ছেলে পিলে যদি পেলে তোর বাপকে কেউ ভুলে যাবে, মানে আমার কাছে যদি ছেলে টেলে চলে আসে তো ভুলে যাও আর খেলে রে বাপরে, মানে এত খুশি থাকে আমাকে। আমি ছেলে পিলাকেও ভালোবাসি, জুয়ানকেও ভালোবাসি, বুড়াকেও ভালোবাসি, সবাইকে ভালোবাসি আল্লাহর রহমতে। ভিডিও গুলা দেখবেন, কত কোন মাদ্রাসা চলে গেলে ওস্তাজি গালা সব পাগলা হয়ে যাবে, মানে দেখছে ওরে বাপরে সুবহানাল্লাহ, দেখবেন কতগুলা ভিডিও দেখবেন। তার মানে আমি কতগুলা আছে লোক চ্যাংড়া পেলে দেখলি খ্যাট মারবে, হট ভাগ এরকম করবে, আর আমার কাছে আসলে সব খুশি থাকে। দেখেন, মানুষকে ভালোবাসতে শেখেন, ভালোবাসা দেন, মরার পরে ওই ছেলেগুলাই নাম করবে,
পরে একদিন বলে মৌলানা ভালো ছিল জি, আমাদের সাথে কথা বলতো, হাসতো, খেলতো, কথা বলতো, মিশে থাকতো, খুবই ভালো লাগতো। আর যারা কাছে ভিড়তে দিবে না, খালি হুঁড়ানি গরুর মতন কোনো মনটা খারাপ নাকি। তো যাই হোক, মানুষকে ভালোবাসা দেন, সদাচরণ করেন, মানুষের সাথে ভালো হয়ে চলেন। কয়েকদিনকার দুনিয়া ভাই, কে কয়দিন বাঁচবে, কখন কে মরে যাবেন। এখন দেখছেন হযরত আলী ভাইরাল আছে, খালি মোবাইল খুলছেন, দেখতে পাচ্ছেন হযরত আলী, খালি মোবাইল খুললে হযরত আলী, কখন শুনতে পাবেন যে হযরত আলী নাই, চলে গেছে, কেউ থাকতেছে না, খালি আল্লাহর অর্ডার যেদিন হয়ে যাবে দেখে নেবেন যে হযরত আলী চলে গেছে। বুঝতে পেরেছেন? তো ভাই, পৃথিবীতে কেউ থাকতে আসেনি ভাই, কেউ থাকবে না রে ভাই। আখেরাতের কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। কিয়ামত একদিন হবেই, আর কিয়ামতের দিনটা কঠিন দিন হবে, ভীষণ দিন হবে। কেমন দিন হবে জানেন? কিয়ামতের দিন মানুষ পাগল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। সব মানুষ এমন পাগল হয়ে যাবে, মানুষ এমন হয়ে পাগল হয়ে যাবে যে মানুষ দিশাহারা হয়ে যাবে, কারোর হুঁশ জ্ঞান কিছু থাকবে না কিয়ামতের দিন। বাপের সাথে বেটা চিনার নেবে না, বাপের সাথে বেটা চিনার নেবে না, বাপ বেটার সাথে চিনার নেবে না, মা বেটিকে চিনবে না, বেটি মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ছোট ভাই বড় ভাইকে চিনবে না, বড় ভাই ছোট ভাইকে চিনবে না, স্ত্রী পুরুষকে চিনবে না, পুরুষ স্ত্রীকে চিনবে না, এক বন্ধু আর এক বন্ধুর সাথে কথা বলবে না। এমন একটা কিয়ামতের দিন, এমন একটা সাংঘাতিক দিন, এমন একটা কঠিন দিন, ভীষণ দিন রে ভাই, যে দিনটা কোরআনের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ পাক অনেক সূরাতে, অনেক রুকুতে, অনেক জায়গাতে মানে বর্ণনা করেছেন, আর কিয়ামতের কথা বলেছেন। মাইক থেকে আমি কি আরো উঠে যাবো নাকি? উঠে যাবো দিলের কাছে? মাইকে ওই যদি মূর্তির মতন মানে সুষ্টিবে ছেড়ে দিয়ে এরকম করে তাহলে হবে। আমরা ওরকম করে বক্তারা এভাবে জালসা করে কোনোদিন? ও তো বলবে হ্যাঁ, আমরা সারা জীবন জালসা করে, রোজই জালসা, প্রত্যেক দিন জালসা করে বুড়া হয়ে গেলাম, চুল দাড়ি সব বয়সে লাল হয়ে গেছে। একটু আওয়াজ দিতে হবে, ইনশাল্লাহ হবে। একটু যদি এরকম না করি, এরকম না করি, একটু ঘাট টানা করে, শিকড়া হয়ে তখন সিল হয়ে যাবে নাকি? 2-3 ঘন্টা করে থাকা যাবে। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, মসানবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া। তো ভাই, কথা হচ্ছে যে কিয়ামতের দিন সবারই হিসাব হবে, কোনো মানুষ ছাড় পাবে না। আপনি যদি মিথ্যা কথা বলেন, সিসি ক্যামেরা ফিট করা আছে, মাটিতে ক্যামেরা ধরে আছে, জমিনে ক্যামেরা ধরে আছে। আপনি জমিনের উপরে কোথায় কি করেছেন, মাঠে ঘাটে, পানির নিচে, পাহাড়ের নিচে, গাছের তলে, বাঁশের তলে, ঝড় জঙ্গলে, কোথায় কি কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, দারু খেয়েছেন, মদ খেয়েছেন, জেনা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, সিসি ক্যামেরা ফিট করে দেবে। সারা জিন্দগির হিসাব ভাই কিয়ামতের দিন সবাইকে দিতে হবে, কেউ বাঁচবে না, কোনো মায়ের লাল বাঁচবে না। আর সেই দিন আল্লাহর সামনে মিথ্যা কেউ বলতে পারবে না। আর সেদিন কোন কারোর কানুন চলবে না, একমাত্র কানুন চলবে আল্লাহর। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমালা তামলাকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ।
সেদিন কোন মানুষের কানুন চলবে না, মিশরের বাদশার কানুন চলবে না, সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, পৃথিবীতে আপনি ভালো হয়ে চলার চেষ্টা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ পড়েন, জিকির করেন, মানুষের সাথে ভালো করে সদাচরণ করেন, পৃথিবীতে মানুষের সাথে ভালো চলেন, বাবার সাথে ভালো আচরণ করেন, মার সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বলেন, বড় ভাইয়ের ইজ্জত করেন, বোনের ইজ্জত করেন, ভাইয়ের ইজ্জত করেন, সবাইকে ভালোবাসেন, সবার সাথে দোস্তি করেন। না হলে ভাই আমার পরকাল আপনার শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মধ্যে ভাই একটা কথা শুনেলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের সঙ্গে সব মানুষের দেখা হবে, কিন্তু কিয়ামতের দিন বোনের সঙ্গে কোনো মানুষের দেখা হবে না। যখন বোন দুনিয়া থেকে চলে যাবে, পৃথিবী থেকে যদি বোন চলে যায়, তাইলে বোন চলে গেলে বোনের সাথে আর কোনোদিন দেখা হবে না, বোনের সাথে দেখা কোনোদিন হবে না। সবার সঙ্গে দেখা হতে পারে, সাক্ষাৎ হতে পারে, কথা হতে পারে, কিন্তু বোনের সঙ্গে দেখা হবে না, সাক্ষাৎ হবে না, কথা হবে না। তাই বলেছেন তোমরা বোনের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, বোনকে ভালোবাসো, বোনের সঙ্গে ভালো ব্যবহার করো, বোনের অংশ মারিও না, বোনের অংশ ঠকে খেও না, বোনকে দুঃখ দিও না, কষ্ট দিও না। তোমাদের বোনকে তোমরা ভালোবাসো, তোমার বোনের সঙ্গে কোনোদিন কোনো কোথাও দেখা হবে না যতদিন বেঁচে আছে। তোমার মা মরে যাওয়ার পরে, তোমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে একমাত্র দরদের মা, মানে দরদের জিনিস যদি থাকে, নিজ স্বার্থে যদি ভালোবাসে, তাহলে সেটা হচ্ছে তোমার বোন। বোন ভাইয়ের দুঃখে বোন কাঁদে, ভাইয়ের সুখে বোন হাসে। ভাই যদি বিপদে পড়ে, সর্বপ্রথম যে মানুষটা দৌড়িয়ে আসবে সেটা হচ্ছে তার বোন। বোন যদি শুনে আমার ভাইয়ের ওপরে বিপদ এসেছে, কোনো মুসিবত এসেছে, বোন থাকতে পারবে না, ছুটে চলে আসবে। আর বোন এসে ভাইয়ের মানে বিপদে হাজির হবে। ভাইয়ের কিছু যদি ভাই মরে যায়, ভাইয়ের কিছু হয়ে যায়, বোন এসে এত কানবে, চুপাতে পারবেন না। যার বোন নাই ও জানে না, যার বোন আছে সে জানে, কিন্তু মানুষ বোনের সাথে ভালো আচরণ করে না, বোনের সাথে মানুষ সদাচরণ করে না। ভাইরে আমার, বন্ধুরা আমার, বোনের সাথে ভালো আচরণ করবেন, বোনকে ভালোবাসবেন। বোন যদি তোমার বাড়িতে আসে, তুমি বোনের সাথে এত ভালো আচরণ করো, এত ভালো আচরণ করো। তোমার ফুফু যদি তোমার বাড়িতে বেড়াতে আসে, তোমার বাড়িতে সব চাইতে উন্নত মানের খানা তৈরি করবে, সব চাইতে ভালো খাবার দিবে, হাসি খুশি ভাবে কথা বলবে, তার যত্ন করবে। কারণ একদিন এই বাড়ির ওই মহিলা, তোমার ফুফু, তোমার বোন এই বাড়ির রাজরানী ছিল, এই বাড়ির একদিন রাজরানী ছিল। তো তুমি আজকে তোমার ফুপুর বিয়ে হয়েছে, চলে গেছে, তোমার বোনের বিয়ে হয়েছে, চলে গেছে, কিন্তু যদি বেড়াতে আসে, তোমার বাড়িতে থাকতে আসে না, কিন্তু তোমার বোনটাকে তুমি একটু আদর করবে, শখ করবে, বোনকে খেতে দিবে, বোনকে ভালোবাসবে, বোনের আদর করবে। বোনকে জিন্দগিতে কষ্ট দিও না রে ভাই। বোনকে যদি কষ্ট দাও, বোন বেড়াতে এসেছে যদি কোনো দুঃখ দিয়ে কথা বললো, তোমার বোন যদি তোমার দুঃখে, তোমার কথার কারণে তোমার উপরে দুঃখ করে যদি চোখের পানি ফেলে, চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহর আরশে পৌঁছে যাবে, আল্লাহর আরশে পৌঁছে যাবে। তো ভাই বোনকে কোনোদিন কষ্ট দিবেন না, আঘাত দিবে না, বোনকে কোনোদিন কাঁদাবে না। তোমার বোন যদি তোমার বাড়ি থেকে ঘুরে যায়, তোমার গেট থেকে তোমার খুশি আনন্দ ফিরে চলে যায়, তোমার বোনকে তুমি কোনোদিন কষ্ট দিবে না, আঘাত দিবে না, দুঃখ দেবে না। তুমি বোনকে ভালোবাসো, তোমার বোনকে যখন তুমি ভালোবাসবে, তোমার ছেলেরা দেখবে, তোমার ছেলেরা দেখে শিখবে যে আমার বাবা আমার ফুপুর কত আদর করছে, শখ করছে। তুমি যখন মরে যাবে, তোমার বেটির ইজ্জত সম্মান তোমার বেটারা করবে, তোমার বেটারা করবে, তোমার পোতারা তোমার বেটির ইজ্জত সম্মান করবে। এইভাবে তাদেরকে তোমরা ভালোবাসো, বোনকে কোনোদিন কষ্ট দিবে না, আঘাত দিবে না, বোনকে তোমরা আবার সন্তুষ্ট করবে না। বোন তোমার বাড়িতে বেশি থাকতে আসে না, মানে বোন তোমাকে দেখার জন্য আসে। তো ভাই বোনের সাথে সৎ আচরণ করবেন, ভালো আচরণ করবেন। তো ভাইরে আমার, কিয়ামতের দিন
বোনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না কিয়ামতের দিন। সেই দিন সবাই নিজে নিজে নাফসি নাফসি করবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। সেদিন কেউ কারোর দিকে তাকাবে না, দেখবে না রে ভাই। এত সাংঘাতিক দিন, কঠিন দিন, মুসিবতের দিন, যে মানুষ পাগল পারা হয়ে, দিশাহারা হয়ে, ছত্রভঙ্গা হয়ে যাবে। কাল ফারাসিল মাবসুস, ফারাস শব্দের অর্থ লিখেছে যে কাল ফারাসিল মাবসুস মানে মানুষ করবে কি কয়েক শ্রেণীতে বিভক্ত হবে। কিছু মানুষ চিৎকার করবে, কিছু মানুষ মাটিতে পড়ে যাবে, দাঁড়াইতে পারবে না, ওকে লোক খোঁচা খোঁচা চলে যাবে রে ভাই। কিছু মানুষ করবে কি চিল্লাবে, কিছু মানুষ আর চিল্লান শুনে বিরক্ত হয়ে ও রেগে যায়, বলবে তুই কেন চিল্লাছিস, এমনি তো আজাব সহ্য করতে পারি না, তারপরেও তুই ফের এরকম চিল্লাছিস, দিয়ে সব তর্ক বিতর্ক শুরু করে দিবে, হয়ে চই লেগে যাবে কিয়ামতের মাঠে। তো মানুষ সব পাগল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে রে ভাই। কিয়ামতের মানে কিয়ামতের বয়স হবে 50,000 বছর। কিয়ামতের মাঠের মিনিট কত বড়, সেকেন্ড কত বড় হবে জানেন? যে কিয়ামতের মিনিটটা হবে পৃথিবীর 37 বছরে, মানে এই দুনিয়াতে 37 বছর যতক্ষণের হবে জয় ঘন্টার, কিয়ামতের মাঠের একটা মিনিট হবে অত বড়। তাহলে আপনাদের আমাদের জিন্দেগি মাত্র 2 মিনিটের, আর এই 2 মিনিটের জিন্দেগি নিয়ে পৃথিবীতে বাড়াবাড়ি, পৃথিবীতে লাফালাফি, ঠগাঠগি, বেঈমানি, শয়তানি। সতর্ক হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। নিজকে নিজেই ঠগিয়ে না, নিজকে জাহান্নামের দিকে নিজে ঠেলে দিয়ে না ভাই। নিজে বাঁচেন, ছেলে পিলার লেগে বেঈমানি করে, শয়তানি করে, ধন সম্পদ বাড়ি গাড়ি করে যায়েন না। আপনার ছেলে আপনার জন্য দান খেরাত করবে না, আপনার ছেলে আপনার জন্য কাঁদবে না, দোয়া করবেন আল্লাহ আমার বাপকে জান্নাত দাও, আমার কবর আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, 2-4 দিবে না। পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা, কিন্তু দান বেটারা করবে না। নিজের হাতে করে যান, পুঁজি পাটা সংগ্রহ করে, নেকি করে, কামাই করে তুমি যাও, জানে তুমি শান্তিতে থাকো। তুমি ব্যাটার খেলে কি করে যাবে? ব্যাটার খেলে নসিবে আল্লাহ আছে, আল্লাহ ওরাকে খিলাবে, আল্লাহ ওরাকে রুজি দিবে, কি করে খাবে আল্লাহ জানে। আল্লাহ না খিলিয়ে মারবে না, কিন্তু ব্যাটার খেলে বেঈমানি করে করতে হবে না। আপনি করেন, হালাল পথে উপার্জন করেন, হালাল পথে উপার্জন করে দেন, কিন্তু আপনি নাজায়েজ মানে বেঈমানি, শয়তানি, চুরি, ছিনতাই, সুদ, ঘুষ খেয়ে ব্যাটার খেলে সম্পত্তি উপজে মরে যাবেন, আজাব টানতে হবে আপনাকে, আপনার কবরে আজাব হবে। ব্যাটারা হিসাব দিবে না, ব্যাটারা আপনার হিসাব মানে কোনো ভাগ নিবে না গুনহার, আপনাকে আজাব টানতে হবে। তো কথা হচ্ছে ভাই, বেঁচে থাকেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। এখন নবী রাসূল আসবে না পৃথিবীতে, এই যে আমরা আলেম সমাজ, এই দুনিয়ার আলেম, আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, মানুষকে বুঝাবো, সতর্ক করব, সাবধান করব, মানুষ শুনবে, হুঁশিয়ার হবে, সতর্ক হবে, মানুষ দান করবে, সাদকা করবে, মানুষ ভালো কাজ করবে, ভালো আমল করবে, জান্নাতে যাবে, খারাপ আমল করবে জাহান্নামে যাবে। কার কি হয়ে যাবে আপনি যদি না বুঝেন, না শুনেন, আপনার ব্যাপার। আপনাকে আল্লাহ জ্ঞান দেয়নি, বিবেক দেয়নি, বুদ্ধি দেয়নি, সব আল্লাহ দিয়েছে, কিন্তু তুমি যদি না বুঝো, জেনেও না বুঝো, তোমার হিসাব তুমি দেবা। তো কথা হচ্ছে ভাই, আল্লাহকে একটু ভালোবাসেন, আল্লাহর ইবাদত বান্দেগি করেন, তাসবিহ জিকির করেন। পুরুষ লোকের লেগে মাত্র 2টা কাজ পৃথিবীতে, আপনাদের জন্য, আমার জন্য, পৃথিবীর পুরুষ জাতির জন্য 2টা কাজ। কি কি? আল্লাহর রাসূল বললেন পুরুষ জাতির জন্য 2টা কাজ। 1 নম্বরে মুখের হেফাজত করা, ফহশ কথা বলবে না, গুজব করবে না, মানুষের গীবত করবে না, আজে বাজে কথা মুক্তি বলবে না। আর 2 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা জেনাতে লিপ্ত হবে না, তোমরা জেনা করবে না, জেনা থেকে বেঁচে থাকো। এই 2টা কাজ থেকে যদি বেঁচে থাকো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। আর মহিলাদের জন্য বললেন আল্লাহর রাসূল, মেয়েদের জন্য 4টা কাজ। মহিলারা যদি 4টা কাজ দুনিয়াতে করে যেতে পারে, ওদের জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের গেট খুলে দিবে রে ভাই। যেটা দেয়া ইচ্ছা ওইটা দিয়া প্রবেশ করবে, যেটা জান্নাতে যাওয়ার মন চলে যাবে।
যেটা গেটে দিয়ে যাওয়ার দরকার, যেটা দেওয়ার মন হবে চলে যাবে, আল্লাহ ওদেরকে জান্নাত খুলে দিবেন। যাও তোমার যেটা তেমন চলে যাও। কিন্তু 4টা কাজ পৃথিবী থেকে করে যেতে, মা বোনেরা তোমরা শুনে নাও কি কি 4টা কাজ। 1 নম্বরে তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়তে হবে। মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে কেন যাবে? আল্লাহর রাসূল বলেছিলেন, মেরাজে যখন গিয়েছিলেন বেশিরভাগ অধিক পরিমাণে মেয়ে ছেলেকে জাহান্নামে দেখেছিলেন, বেটা ছেলের থেকে অনেক বেশি জাহান্নামে বেটি ছেলে। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি কারণে এরা জাহান্নামে বেশিরভাগ যাবে? তো মেয়ে ছেলেরা কি কারণে যাবে শুনলেন। মেয়ে ছেলেরা হলো অধৈর্য। মেয়ে ছেলেরা মানে স্বামীর মুখে মুখে তর্ক করে। মেয়ে ছেলেরা স্বামীকে অভিশাপ দেয়। মেয়ে ছেলেরা মানে স্বামীকে অভিশাপ দেয়, বরদোয়া করে। স্বামীকে কোনোদিন বরদোয়া করবেন না, করতে হয় না, মা বোনেরা শুনেলেন। আর স্বামীর মুখে মুখে তর্ক করতে হয় না। আর আরেকটা ওয়ার্গে জাহান্নামে যাওয়ার কারণ যে মেয়ে ছেলেরা এই যে নামাজে অলসতা করে, ওদের প্রত্যেক মাসে একটা করে বেমারি হয় ওদেরকে। ওই বেমারিটা যখন কারোর 3 দিন থাকে, কারোর 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত ব্যায়ামটা থাকে, ওই বেমারিটা যখন ভালো হয়ে যায় তারপরে ফরজ গোসল করে তাকে পাক সাফ হতে হবে। তো এরা করে কি যদি 5 দিনে ভালো হয়ে যায়, এরা করবে কি 6 দিন 7 দিন পর্যন্ত ফরজ গোসল করবে না, নামাজ পড়বে না, আরো 2 দিন দম নেবে বেশি করে অফার। এই কারণে এরা বেশিরভাগ জাহান্নামে যাবে। তো বেশিরভাগ জাহান্নামে যাবে। তো ওই জন্য বলছে যখন তুমি ভালো হয়ে গেলে, দেখছো বুঝতে পারছো তুমি আমি ভালো হয়ে গেছি, তখনই ফরজ গোসল করো, তুমি নামাজ পড়তে লাগো। নামাজ কাজা মানে নামাজ যেটা ছুটে গেল নামাজ পড়তে হবে না, ওটা ছেড়ে দিন আল্লাহ পাক। আর রমজান মাসে যদি রোজা ছুটে যায়, 4টা 5টা 7টা রোজা ছুটে, অন্য মাসে কাজা করে রোজাটা করে নিতে হবে, কিন্তু নামাজ ছুটে গেলে আর পড়তে হবে না। কিন্তু যারা 2 দিন 4 দিন মানে নামাজটাকে আরো বেশি করে কাটিয়ে দেয়, এই কারণে মেয়ে ছেলেরা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল মেরাজে যখন গেলেন মেয়ে ছেলেরাকে দেখলেন যে কতগুলা মেয়েকে দেখলেন চুলের ভরে টাঙা আছে জাহান্নামে আর জ্বলছে জাহান্নামে, বাপরে মারা করে চিৎকার করছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল বলুন তো এই মহিলাগুলো কি পাপ করেছে আল্লাহ পাক এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলাগুলো পরের পুরুষকে খালি চুল দেখে তো, মাথার চুলগুলাকে দেখে তো সবকে। এই কারণে আল্লাহ পাক এদেরকে সাজা দিয়েছে, চুলের ভরে টেঙে দিয়েছে। কতগুলা মহিলাকে কোখার ভরা টাঙা আছে, কোখাতে পেট পড়া আছে, কোখা দেখেছে লোককে পরের পুরুষকে। এই কারণে কোখাতে বনশি গাইতে টেঙে দিয়েছে, জাহান্নামের উপরে ঝুলছে, চিৎকার করছে। কতগুলো মহিলাকে স্তনের ভরে টেঙে দেওয়া হয়েছে, কতগুলো মহিলাকে মানে কত রকমের সাজা দেওয়া হয়েছে রে ভাই। তো মেয়ে ছেলে হলো, শুনেন মা বোনেরা, তোমরা ঝগড়া লেগে গেলে জোরে চিৎকার করবে না। আল্লাহ রাসূল আরেকটা দৃশ্য দেখলেন, একটা মহিলাকে দেখলেন জিভেটাকে টেনা জিভাটাকে পড় পড়ে করে টেনে নিয়ে যায়, একবারে 4 লাইন পার করে মানে জিভ কাঁটা ফুটেছে। মহিলাটা চিৎকার করছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটার কি ব্যাপার, কেন এরা মানে জিভাটা টেনে ফুটা হয়েছে কাঁটা? বললে এই মহিলাটা গ্রামে বিয়ে শাদী যদি লাগতো তো এই মহিলাটা কি করত, এত জোরে গীত গায়ে তোকে একেবারে গলা ফাটিয়ে দিত, 2-3 গ্রামের মানুষকে শুনিয়ে দিত যে হ্যাঁ গীত জানে। আর মানুষ যখন ওর গলাটা শুনে নিত তখন বলতো, ওই মহিলাটার গলা শুনে বলতো এত সুন্দর গলা, ওকে খালি একবার বিয়ে করতে পাইতো। এই যে মনের মধ্যে একটা খারাপ জিনিস মানে ধারণা হয়ে গেল, এটা জেনার মানে এই পরিকল্পনা তৈরি হয়ে গেল ওর মনের মধ্যে। তো একটা জেনারি গুনাহ হয়ে গেল। একটা মহিলা যদি বেপর্দা হয়ে রাস্তা দিয়ে হাঁটে, তো বেহাইয়া বেপর্দা হয়ে যদি হাঁটে, তো যতগুলা মানুষ ওকে খারাপ নজরে দেখবে, কায়ামাতের দিন জাহান্নামে যখন ও যাবে, তোর পেটটা বাড়কা ঘরের সমান হয়ে যাবে। আর পেটে কুকুরের বাচ্চার মতো বাচ্চা খালি কিলবিল 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 করবে। তো ওই বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চার গলাতে জিঞ্জির বেঁধে টানবে ফেরেশতারা, টেনে খাল্লাস করতে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে ৭০ বছর লাগবে। আর ৭০ বছর পরে একটা বাচ্চা যেমনই খাল্লাস হলো, আর একটা বাচ্চা মাথা দিয়ে দিলেন, ফের ওই বাচ্চার গলাতে জিঞ্জির বেঁধে পাছাড়া পাছাড়ি করে টানা ছাড়া করে ফের ভূমিষ্ঠ হতে ফের ৭০ বছর, ফের ৭০ বছর পরে আর একটা বাচ্চা মাথা দিয়ে দিলে, মানে এরকম আযাব দেওয়া হবে, বুঝতে পেরেছেন? তো
মা বোনেরা সতর্ক হয়ে যান, পরের সামনে বেহায়া বেপর্দা হয়ে ঘুরতে হবে না, পরের শরীরকে নিজের ইজ্জত আবরু দেখাতে হবে না পরের পুরুষকে। সাঁঝের বেলা তুমি সাজো না, কত সাজতে পারবে, মোগরবের পরে বাড়িতে সাজতে লাগো, তোমার স্বামীকে দেখাবে, এমন করে ফেয়ার লাভলি দাও, মুখখানকে লুচুলুচে করে দাও, একবার তেল পাট করে দাও, একবারে এমন করে দাও ফেয়ার লাভলি, তারপরে এমন করে লিপস্টিক দাও, ঠোঁটকে লাল ভর্রা করে দাও, পোল্লা পোল্লা করে দাও, একবারে এমন করে বডি স্প্রে মানো, একবারে ছেন ছেন করে দিয়ে একবারে সেন্ড করে দাও। আর নতুন কাপড় পিনহো একবারে, এগুলা কথা কব তো তমন ছাড়া বাতাস করে ফের নকল করবে, মানে কথা বলা খুব বিপদ জি ভাই, বুঝতে পেরেছেন? মানে ভাইরাল হওয়াটা খুবই বিপদ, মানুষ যেটাই বলছে ওইটারই নকল করছে। তো কথা হচ্ছে যে তুমি সাঁঝের বেলা সাজো, নতুন কাপড় পিনহো, আর নতুন নতুন ড্রেস পিনহো, আর স্বামীর সামনে হাঁটবে তো খালি একবারে মানে স্টাইল করে হাঁটো, ডেনেস দিয়ে হাঁটো, আর স্বামীর সামনে যখন কথা বলবে খালি মুস্কি হাসো, আহা পারলে পরে একটা মিষ্টিটা ছোট পান গালা মুখে দিয়ে বা মুখখানটা করতে লাগবে, দেখে একবারে এত ভালো লাগবে। তোমার স্বামী তোমাকে দেখলে পাগলা হয়ে যাবে, ও বাড়ি থেকে বার হবে না, কোনো জায়গায় যে সন্ধ্যা লাগলে আর কুন্ডু থাকবে না, ও দৌড়িয়ে বাড়ি চলে আসবে, বুঝতে পারলে? তো তোমরা সাঁঝের বেলা সাজো, তোমার সৌন্দর্য, তোমার ইজ্জত, তোমার আবরু, তোমার শরীর, তোমার পুরুষকে দেখাও, তোমাকে খাইটা কামাইয়া খিলেছে, তোমার সব ভারাবদারি লিয়া আছে, আর তুমি অন্য জনের পুরুষকে তুমি তোমার সৌন্দর্য, নিজের ইজ্জত আবরু দেখাবে কেনে? স্বামীকে দেখাও। আর যখন রাত্রে ঘুমাবে, কতগুলো মোটা হুসবেটি ছেলে আছে, বুদ্ধি জানে না, স্বামীটাকে পাগল করতে হবে, কেমন করে পাগল করতে হবে, বুদ্ধি নাই, কেমন করে স্বামীকে পাগল করতে হবে, একটা বালিশে ঘুমাইতে হবে, এই থেকে শুনে নাও, দুটা বালিশ যদি থাকে একটাকে চোখের তলে চালিয়ে ফেলে দিবে, আর একটা বালিশে দুজনা মেলা মাথা দিবে, আর তোমার চুলটিকে জুত করে খুলে দিবা, মেল করে বালিশের উপরে জুত করে পেড়ে দিবা, আর চুলটিকে পেড়ে দিয়া তখন করবে তুমি সিধে যাও। তোমার স্বামী যখন তোমার চুলের উপরে মাথা থুবে, আহা সুবহানাল্লাহ, কলিজা ভরে যাবে। মেয়ে ছেলের চুলের মধ্যে একটা সেন্ট আছে রে ভাই, একটা খুশবু আছে, ওই সেন্টটা যদি পুরুষ লোকের নাকে লেগে যায় তো ও পাগলা হয়ে যাবে, এত সেন্ট আছে, একটা ভালো সেন্ট। তো ময়া মহব্বত বেড়ে যাবে, প্রেম ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু মেয়ে ছেলে মানে পুরুষকে পাগল করতে জানে না, এরা স্বামীর সাথে ভালো আচরণ করেন, সদাচরণ করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে পাগলা করে দেন। আর খালি কেমন হাজি কুণ্ঠে এসো, তুমি ফোন লাগিয়ে দাও, আর ফোন লাগিয়ে দিয়ে কহ সোনা কুণ্ঠে আছো, সোনা কি করছো, বাড়ি এসো না, যান বাড়ি এসো না, আর কইলজা ভালো লাগে না, কইলজা বাড়ি চলে এসো, আর সোনা বাড়ি চলে এসো। এক খ্যাপা ফোন লাগে স্ত্রীটাকে, কইলজা জান কইতে কইতে ওকে কইছে কুণ্ঠা আছো ধন, ছাইলা পিলাকে ধন কহে, আর স্ত্রীর ধন রেগে গেছে, হাজি তুমি কি কথা কইছো, ধন কেন কইছো, ধন ছাইলা পিলাকে হাঁকে কেন কইছো, কইছে আরে পাগলি ময়ের চোটে মার রেগে গেছে, তো আমি কি করবো, বুঝতে পারলে? তো ময়া মহব্বত বাড়াও, নিজের ইজ্জত আবরু স্বামীকে দেখাও, স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, আর পরের পুরুষকে তুমি শরীর ইজ্জত আবরু দেখাতে যাও না। যারা পরের পুরুষের সাথে জেনা করে, আল্লাহর রাসূল যখন মিরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন যে এক জায়গাতে রুচি পাখির মাংস রান্না করা আছে, ভালো মাংস, আর এক জায়গাতে 50 ছড়া দুর্গন্ধযুক্ত গেন্দা মাংস রান্না করা আছে, খালি গন্ধ গন্ধ করছে। ওই 50 ছড়া দুর্গন্ধযুক্ত মাংসগুলো সব হুড়াহুড়ি করে খাচ্ছে রে ভাই, আর যেগুলা ভালো রুচি মাংস ওই মাংসগুলো কিন্তু খাচ্ছে না। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো এই লোকগুলা কি ব্যাপার, ভালো মাংস রান্না করেছে এগুলা খাই না, 50 ছড়া মাংস গুলাকে হুড়াহুড়ি করে খাইছে, ব্যাপারটা কি? জিবরাইল বললেন, শুনেন নবী, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যকার নবী, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যে কান নবী, এই লোকগুলো নিজের স্ত্রীকে রেখে দেওয়া পরের স্ত্রীর কাছে যে রাত কাটাইত,
পরের স্ত্রীর কাছে যা রাত কাটাত, জেনা করত, আর নিজের বিয়ে করা হালাল স্ত্রী, নিজের মোহর দেওয়া ভালো স্ত্রী আছে, ওই হালাল স্ত্রীর কাছে যায় না, পরের স্ত্রীর কাছে যা রাত কাটায়, পরের পিঠা বেলা খাইতে মিঠা। পরের স্ত্রীর কাছে যে পরের স্ত্রীটা হলো পচা সড়া দুর্গন্ধযুক্ত মাংস, আর নিজের স্ত্রীটা হলো রুচি মাংস, একবারে সুন্দর তাজা মাংস ভালো। কিন্তু মানুষ ভালো মাংসটা না খেয়ে খারাপ মাংসটা খাচ্ছে। ভাইরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনলেন, কতগুলো মহিলা আছেন নিজের পুরুষকে ছেড়া পরের পুরুষের সাথে খারাপ কাজ করে, কুকর্ম করে, জেনা করে। আল্লাহ রাসূল বললেন কতগুলা মহিলার ওইটা উদাহরণ, যে নিজের স্বামী, নিজের হালাল স্বামী থাকতে হারাম স্বামীর কাছে যা রাত্রি কাটায়, এইসব মহিলাকে কিয়ামতের দিন কেমন আযাব দিবে, শাস্তি দিবে। আল্লাহর রাসূল কতগুলো দৃশ্য মানে দেখাচ্ছিলেন, যে কতগুলো মহিলাকে আগুনের পুরুষ বানিয়ে দেওয়া হবে যারা জেনা করে পরের পুরুষের সাথে, আর একটা আগুনের পুরুষ দেওয়া হবে, আর ওই আগুনের পুরুষ করবে কি, তার সঙ্গে জেনা করবে, তার লিঙ্গটাও হবে আগুনের, আর ওই আগুনে এমন ভাবে মানে ধরে জেনা করবে, চিৎকার করবে, আর মানে ওর পেটে বাচ্চা হবে তো আগুনেরই বাচ্চা, মানে এমন আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তার কোনো বাচ্চার রেহাই নাই। আর সেখানে মতো হবে না, মরবেও না, যতই মানে ওকে কুচি কুচি করে কাটুক, পিস পিস করে কাটুক, তাও মরবে না। জোঁক গালাকে কাইটে পানিতে ছেড়ে দিন। মানুষকে মরার পরে কিয়ামতের দিন কেটে কেটে পিস পিস করে যদি ছেড়ে দেন, ফের জিন্দা। মুখ টুক কেটে দেয়, তাও কথা বলবে। এখন দুনিয়াতে কেটে দিলে কথা বলতে পারবে না, তখন কথা বলবে। মানে তো কথা হচ্ছে যে জেনাতে লিপ্ত হবে না, খারাপ কাজ করবে না, 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ো, আর রমজান মাসের রোজা রাখো 2 নম্বর। 3 নম্বর নিজের ইজ্জত আবরুর হেফাজত করো, পরের পুরুষকে দেখাতে হবে না, তোমার সৌন্দর্য, তোমার রূপ চেহারা, তোমার স্বামীকে দেখাও। আর আপনারাও বেটা ছেলেও, কিন্তু আমরা তো ভাই পুরুষ লোক বাড়তে থাকার মানুষ লই নাকি, একটু অনস্টল করে বাহির হয়েছে, তখন সবারই স্ত্রী কইছে যাও একটা লিয়ে চলে আসে, সবারই স্ত্রী বলছে, বলে এত সাজা কেনে যাইছো, তো কি করবে, বিনা সাজাই যাবে, খারাপ হয়ে যাবে তো লোক হবে, সালা জ্ঞানদা লোক নাকি রে ভাই, ছিঁড়া ফাটা শার্ট গাই দিয়ে চলে আসছে। আর একটু হ্যান্ড করে সাজাই যাবে তো কইছে দেখো কাকে ভুলাইতে যাইছে নাকি, নাকি মানে একটু সাইজা গেলে হয়ে ভুলাইতে যাইছে। আর যদি সাইজা না যাবে লোক কইবে এই কেটা ফের লাইট মারছে রে, চোখটা ছানা ছানা করার লেগে, এই খেপা লাইট মারিও না চোখে, লাইট মারতে হয় না, খাবা চোখের পাওয়ার কমে যাবে, তাই চোখটা ছানা ছানা করতে লাগবে, তখন দেখতে পাওয়া যাবে না। দয়ার নানা জান, ও গো সরওয়ার মদিনা, প্রাণ ভরে, ওই কয়েছিল শুক্র শনিবার বাদরুদ্দোজা, কিন্তু এই ছেলেটা কালী পূজা না আমি সেরেতে রাখি, ওকে এই ছেমানা করা গেল, তখন কোনা দিয়ে কাপড় চেড়ে উলাইট মারছে। ওই দেখেন ওই পর্দাটাকে হটিয়ে ওখান দিয়ে লাইট মারছে, কহেন তো লাইট মারতে হয় না, খাপা লাইট মারিও না, বক্তার চোখে লাইট মারতে হয় না, জানো, ও জানে না ওর খেলে বক্তার চোখে লাইট মারতে হয় ভালো করে। আজকাল মানুষ ভাই সবাই চাইছে একটু হাসি খুশি আনন্দ।